রহিল বাসর ঘরে ওই আমায় ঝিকিরি মতনে হাই কালী নাগ ফুলরে মতন কোনা মহা ফুলর মাহাতন কোনা আমার হলদে কাপড়ি ফুলি বিছানা রইল বাসর ঘরে মহা রহিল বাসর ঘরে যেটু এরই বাচ্চা এটা ওই আমায় সুতরে সঞ্চয় হয়ে কালী নাগ দংশন করিল মহা দংশন করিল ওই আমার হলদে কাপড়ে ফুলি বিছানা রইল বাসর ঘরে মহা রহিল বাসর ঘরে এটা কেলের বাচ্চা যেটু এর মাটা কই নিচে দেখাবো ওই আমার হাই রে ধরন বিদি ও দিদি এই ছিল কপালে মহা এই ছিল কপালে ওই আমার বড্ড ঘাত পোহরে গাহালো নীল মনির বুকে মহা নীল মোহনীর বুকে তাকিলের মাটাকে দেখাই যেতাম ওই আমার এলে এলে যাহাই মাকে এলে ওই আমার এলে এলে যাহাই মাকে এলে জলকে করে ঘোলা মহা জলকে করে ঘোলা ওই আমার বলতে কাপড়ি ফুলি বিছানা রইল বাসর ঘরে রহিল বাসর ঘরে ওই আমায় কাহালে নয়ে মহাকামাটি দেখুনি গো নয়নে মহা দেখুন গো নয়নে ওই আমায় সাপ নদীর নিজের হয় না পড়তে গেল কি জানে মহা পড়তে গেল কি জানে ওই আমার বলতে কাপড়ি ফুলি বিছানা রইল বাসর ঘরে মহা রহিল বাসর ঘরে এইটা হচ্ছে আলকেউটো সাপ যেটু এরা ধান চাষ করে কাকুরা সেই সব জায়গায় থাকে মা ধান জমির আলে পগারে পুকুরে পারে কেলেনে পারে এইসব জায়গায় থাকে এইটা হচ্ছে বুড়া সাপ এই সাপটারই বাচ্চা তা এই বুড়া সাপ হ্যাঁ বালিবোড়া তা যেটু ভিডিও করছেন যখন পরিষ্কার সব কথাটা বলি আমরা দেখি সাপ সম্বন্ধে তা এই বুড়া সাপ বাবা যে কোনো বুড়া সাপ যেটু এদের পেট থেকে বাচ্চা হয় এদের ডিম হয় না হ্যাঁ এদের বাচ্চা হয় কাকিমা আর এই যে কেউটো গোবরো ডোমনা চিতি রাজ সাপ ঢ্যামনা সাপ এইসব সাপগুলা ওদের মুরগি হাঁসের মতো ডিম হয় ডিম থেকে ওদের বাচ্চা হয় আর সাপ নিজস্ব কোনো বাসা বাড়ি করতে পারে না এদের হাত নাই পা নাই এরা খিলের মধ্যে চলাফেরা করে ইঁদুরে গর্ত ঢুকে যায় ইঁদুরটা খেয়ে নেয় সেই গর্তের মধ্যে থেকে যায় এখানে 12 মাস আসি যেটু এখানে তো ধরুন ছোট থেকে বড় হয়ে গেলাম ঠিক বলেছো আর সাপের কোনো ওষুধ নাই সাপ যে কামড়াবে না কোনো ওষুধ মাদুলি নাই অনেকই মানুষ আসে মাদুলি কবচ বিক্রি করে যায় ওরা ধান্দা করে ওরা পেটের জন্য ব্যবসা করে মাদুলি বিক্রি করে আর সাপে কি খায় যেটু মায়ের যে পুজো যায় সাপের দুধ খেলে সাপ মারা যায় কাকিমা দুধ খায় না দুধ দেয় না
সাপ দুধ খেলে সাপ মারা যায়, সাপ দুধ খেতে পারে না। তা মায়ের পুজোতে যে বাবা দুধ কলা মন্ডা ফল মাকড় সবকিছু মায়ের আঠনে দিয়ে আসে, এগুলা কিন্তু সাপ খায় না মা, কেন এগুলা প্রসাদ করে মানুষই খেয়ে নেয়। এদের অরিজিনাল খাদ্য হচ্ছে পাখি, ডিম, মুরগি, হাঁসের, ব্যাং, ইঁদুর, ঠিক বলেছেন, এইগুলা হচ্ছে সাপের খাদ্য। কাদা মাছ, সোনা ব্যাং, কুনো ব্যাং, এইগুলা হচ্ছে সাপের খাদ্য। একদম সঠিক কথা বলেছো। আর সাপ কিরকম খায় কাকু, এরা কিন্তু চিবিয়ে খায় না, এরা যেটাই খায় গিলে খায়, এরা খোলা সমেত ফেলে না। একটা পাখি খেলে পালক সমেত খায়, একটা ডিম যদি খায় খোলাটাকে খেয়ে নেয়। একটা গোটা পাখি খেয়ে নিতে পারবে? হ্যাঁ কাকিমা, গোটা পাখি যেটাই খায় গিলে খায়, মানে এরা চিবিয়ে খায় না আর মানুষের মতো ছাল চামড়ি ফেলিয়ে খায় না, এরা যেটাই খায় মানে সমস্ত গিলে খেয়ে নেয় এরা। এই হচ্ছে যে কোটা কথা বললাম, যেটু ভালো লাগলো, একদম ঠিক কথা বলেছেন। একটু পরিচালনা করবেন। হ্যাঁ আছে বড় মা, এইবেলা খরিশ সাপ গোনা যাচ্ছে যে কোনো বাড়িতে থাকে, প্রথম শুরু হলো এটা তো আমরা তো সাপ, এগুলো প্রথম আমরা সাপ লোকের বাড়িতে বেরোই, আমরা ধরে নিয়ে আসি, উদ্ধার করে দিই। কতদিনের এই যে খরিশ সাপগুলা সব বাড়ির মধ্যে ধরা হয়েছে। এইটা কতদিনের বাচ্চা? মা সাপের পশু পাখির একটা টাইম আছে মা, এগুলা সব এই যে বর্ষার টাইমে সাপের ডিম বাচ্চা হয়, আর পোড়া সাপের বাচ্চাটা হয় মা একটু শীতকাল ফুরুবার সময় হয়। অজগর বাচ্চাও কিন্তু শীতকালে হয়, ওই শীত যখন ফুরিয়ে যায় তখন কিন্তু হয়। এই সাপটা তার সাপ সম্বন্ধে যেটু যে কথা বললাম, আপনারা বিজ্ঞান সম্বন্ধে একটু মিলিয়ে নেবেন, ভাইপো সঠিক বললো না ব্যাঠিক? ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা এইগুলো তো তুমি বললে ইঁদুরের গর্তে থাকে, হ্যাঁ, আর এই ইয়েগুলো ময়াল টায়াল বড় যে সাপগুলো যেটু ওগুলা তো অজগর, ওগুলো জঙ্গলে, পাহাড়ি জঙ্গলে থাকে, ওগুলা মানুষ খেগো সাপ। আমাদের এই সাপ বলছে মানুষ খেগো সাপ, কিন্তু এগুলো মানুষ খেগো নয়, এগুলা মানুষকে কামড়িয়ে দেয়, আর ওরা অরিজিনাল মানুষও খেয়ে নেবে। বালিবোড়ার তো বোধহয় বিষও নেই, মুরগি চন্দ্রবোড়ার বিষ আছে, কিন্তু বালিবোড়ার তো বোধহয় বিষ না, নেই, এদের বিষ নাই, এদের বিষ নাই। মানে বোড়ার মধ্যে যেটু ওই চন্দ্রবোড়ারই বিষ আছে, আর ডোমনার বিষ আছে, যেটা রাসেল ভাইপার বলে। হ্যাঁ, ডোমনা সাপের মধ্যে অনেক রকম আছে, যেটা কালো ডোমনা, যেটা কালো আর সাদা সাত হয়, ওই রাজ সাপের মতন, ওই ডোমনাটার বিষ আছে, প্রচুর বিষ ওটা। ঠিক বলেছো তুমি, একদম সঠিক কথা। যেটু তাহলে খরিশ সাপ গুনা দেখায়, তাহলে সাপের যে খাবার বললাম যেটু, কেন এদিকে মাছ মাংস সব খাইতে হয়, আমাদেরকে ছেলে মেয়ে খেতে হয়, ছোট থেকেই তো আপনাদের গ্রাম আসছি, সারা জীবন এই করেই খাচ্ছি আমরা। তা যেটু কিছু বকশিস সব দেবেন, ছেলে মেয়ে খাবো, মা মনসা দিকে খাওয়াবো। পশুকে খেতে দিলে জলে পড়বে না, পশু পাখি কোনোদিন বেইমান করে না। ও আমায় কি সাহাপে খেলো রে, ও আমায় মা বলিতে দিল না, ও আমায় মা বলিতে দিল না। আরে আগে যদি জানতাম রে সাপ, ও তোরি বিষে এত জ্বালা, জেনে শুনে ঘর বানাই সাপ, ও মাগো দেখে নাই সাপ। ও আমায় কি সাহাপে খেলো রে, ও আমায় মাহা বলিতে দিল না, ও আমায় মাহা বলিতে দিল না। আরে হাসনা হাসির নামের সাপ, ও সাপি ছিল গাছের তলে, ফুল তুলিতে গিয়া রে সাপ, ও আমায় ডংসাইলো মোর পায়ে। ও আমায় কি সাহাপে খেলো রে, ও আমায় মা বলিতে দিল না, ও আমায় মা বলিতে দিল না। এই দুটো বকরু যেটু, আর এইটা হচ্ছে খরিশ, তার তিনটে সাপই যেটু, তিনটে সাপই কিন্তু খরিশের অংশ, কিন্তু এগুলো একটু কালো ভাব বলে এদিকে বকরু বলা যায়, কিন্তু সবারই মাথায় কিন্তু একই চিহ্ন আছে, সবারই মাথাতে একই ধরনের সাপ, পায়ের ছাপ আছে। আজকালের ইমেজ বলছি কথা শুনছে না, কিছু হবে না, না অলিভা যেহেতু আমাকে নিয়ে একটু তুলবেন। হ্যাঁ তুলছি তো, তুমি তো আছোই, আগাগোড়াই আছো। গানটা করো, সুন্দর গলা তোমার। ও আমায় শোনো মা বেহুলা, ও মা গো ও মা
মনসা পূজা মানিসি করে ও পতি ফিরে নাহি দিল মাহা পূজা দিতে কাহা তোরে হইও না ও আমায় পূজা জহতি না দাও সখী ও সখী তোমার পতি বাজিবে না পূজা দিতে কাহা তোরে হইও না ও আমায় শোনো মহাবেহুলা ও মা গো ও মা দে মা আশীর্বাদ কর বাবা বিশ্বকর্মা চালায় যেন উদ্ধার করবি সবাইকে যাক আশীর্বাদ দিয়ে কিছু কাকু মা নিজে থেকে উঠলো গাড়িতে দে মা আশীর্বাদ কর জয় মা এটা ওই বাড়ি গাড়ি ওই বাড়ি দিল বে হ্যাঁ এইবারই আশীর্বাদ দিও আমাদের নয় পাপি তোর খুব সাহস বলো আমরা বীজ বিক্রি করি না জেঠু আমরা তো ছোট থেকেই দেখছি আপনাদের গ্রামে আসছি দেখছেন সবই খেলাধুলা দেখায় মনসার গান করি ঝাপান করি এই যে দুর্গাপুজো গেল আজ 4 দিন ধরেই ঝাপান হয়েছে প্রথম পুজো থেকেই ঝাপান হয় সব মায়ের বাবা দাদুরা পূজা আসে সব নদী পারে ওই যে অসীয় বেদলেশ্বর আমাদের চরকি বারান্দা আঙারপুর মিলে পোষলা ওই যে আপনাদের ওই যে কোলাই আছে বাবুদের বাড়ি কালকে ঝাপান হলো আচ্ছা আচ্ছা এইসব সমস্ত জায়গায় সব গ্রামগুলো ঝাপান করি আর বাড়িতে সাপ যখন বেরোয় মা বোনরা সব বাড়ির মধ্যে ঢুকে যায় সাপ তখন কিন্তু সেইটাকে আমরা উদ্ধার করে ধরে নিই সেইটাকে আমরা বীজ ডাবটা ভেঙে আমরা কিছুদিন নাচাই যখন একটা কমজোরি হয় তখন আমরা জঙ্গলে আবার ছেড়ে দাও হ্যাঁ যেখানকার সাপ আবার মাঠে ঘাটে ছেড়ে দিই হ্যাঁ এটাই করবে সাপ মেরে ফেলো না কেন মারলে পরে আমাদের এটা খুব গায়ে লাগে আমরা নিশ্চয়ই সাপ যেহেতু আমরা ছেলের মতন মানুষ করি তাই তো আমার পরিবারও খুব ভালো করো গো আমরা ওই মানে কোনো সাপ মেরে ফেলা কোনো জীবজন্তু মেরে ফেলা বৌমা সাপ ধরে কালকে একটা খরিচ ধরেছে তাকে আনি নাই আমার পরিবার তোর বউ হ্যাঁ শিখিয়ে দিয়েছি বড় মা আচ্ছা হ্যাঁ ও শিখিয়ে দিয়েছি কোনদিন আর আমার মেরে ফেলা উচিত না। উনি কিন্তু মাকে খেতে দেয় ব্যাংক ধরে হ্যাঁ। মাছ ধরে আমি বাড়িতে থাকি না ওই যে ওই বাচ্চাটা কি দিচ্ছে নাও এদের কষ্ট হয় যেটু তার জন্য আমরা তো নিয়ে এলো, বৌমাকে আমাদের কাছে শিখিয়ে দিয়েছি চেয়ে নিয়ে এসছে যে আমি হয়তো কোথায় চলে গেলাম মা গুনা খেতে পাবে না তাহলে তুমি এগুনা শেখো তুমি খেতে দিতে পারবে খুব ভালো করেছো তার যত্ন করতে খুব ভালো পারবে তুমি করেছো। যত্ন